গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা একটা রেসিপি ভিডিও। জানি আমি মাস্টার শেফ নই, তবুও কিছু কিছু রেসিপি শেয়ার করতে ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খারাপ হলে কমেন্ট বক্সে এসে বলে দিও, সেটাই আর কি। আর চলো আমি প্রথমে বলে দিই। প্রথমে শিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবে। তারপর একটা মিক্সিং বলে 6-7 কোয়া রসুন, যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা নিয়ে শিমগুলোকে ঠান্ডা করে দিয়ে তারপর ওটাতে মধ্যে ধনে পাতা আর মাস্টার্ড সিডস মানে সর্ষে বাটা না, সর্ষের দানাগুলো দিয়ে দেবে। তো তারপর এটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেবে। পেস্ট বানিয়ে এটা একটু মানে ঠান্ডা হতে দিয়ে দেবে। তো যখনই ঠান্ডা হয়ে যাবে তখন এই পেস্টটা এরকম দেখতে লাগবে। তারপর কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করবে। এটা যেহেতু একটা ভর্তা স্টাইল, এটা একটা ভর্তা হতে যাচ্ছে, তো তার জন্য তোমরা চেষ্টা করবে এটা যেন অতি অবশ্যই এটা সর্ষের তেলে করা হয়, কারণ অন্য তেলে না ভর্তার সেই স্বাদটা আসে না। যেমন আলু সেদ্ধতে একটু সর্ষে পোস্ত একটু যদি তেলে ভালো করে ভেজে ওটা মাখা হয়, স্বাদ একটা আলাদা হয়। তারপরে সর্ষের তেলে পেঁয়াজগুলোকে এরকমভাবে ভেজে নেবে, বেরেস্তা স্টাইলে ভেজে তোমরা তুলে রেখে দেবে। ওই পাত্রেই একটু মৌরি আর জোয়ান দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে এটাকে একদম মানে যেন ভাজা ভাজা হয়ে যায় সেরকম করতে হবে। এটা অনেক লেন্থি প্রসেস, আমি একদম আস্তে আস্তে করে করছি আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। তো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন নুন আর পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে সার্ভ করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়া আনকার। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা এই রান্নাগুলো ট্রাই করছো তো।